জান, এই দেখো তোমার জন্য আমি একটা ক্লিপ এনেছি, আমি পরিয়ে দেই। আরে তোমাকে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে। কালকে কিন্তু মুভি দেখতে যাবো, 8টা বাজে চলে আসবে। আমি তোমাকে নিষেধ করেছিলাম আমার বোনের সাথে না মিশতে, এখন তো তোমাকে আমি ছাড়বই না। তোমাকে আমি কতবার বলবো এই ছেলের সাথে তুমি আর মিশবে না। এরপরে তো জিনি মুভি দেখার জন্য চুপি চুপি তৈরি হয়ে যায়। এত রাতে তুমি কোথায় যাচ্ছ? আরে আমি ফ্রেন্ডের সাথে মুভি দেখতে যাচ্ছি। আমি তোমাকে মানা করতেছি, তুমি এত রাতে কোথাও যাইতে পারবে না। তুমি আমাকে বাধা দিতে পারবে না, আমি তো যাবো। আমি তোমাকে মানা করতেছি, শুনতে পাও না নাকি? আর এদিকে তো প্রিন্স ওর জন্য অপেক্ষা করতে করতে একেবারে বোর হয়ে যায়। আরে এই আমাদের টাকা দিয়ে যা। আরে ভাইয়া, তুমি ওদের কাছে কত টাকা পাও? কেন, তুই কি টাকা দিবি নাকি? আরে হ্যাঁ, আমি শহরে কাজ করতে যাইতেছি, আপনাদের মাসে মাসে টাকা দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে প্রথম মাসের টাকার জন্য তোমার সাইকেল আর ঘড়ি নিয়ে যাচ্ছি। তুমি এখানে আবার এসেছো কেন? তোমাকে তো আমি আসতে নিষেধ করেছি। তোমার সাথে আমি শেষবারের মতো দেখা করতে চাই। না না, দেখা হবে না, চলে যাও এখান থেকে। ওকে বলে দিন আমি যখন আবার আসবো ওকে বিয়ে করব। কোথায় যাচ্ছ? তোমাকে ছেড়ে শহরে চলে গেছে। শুনেন, আমার রুমা কোথায়? আরে ও তো বিয়ে হয়ে গিয়েছে। আচ্ছা ভাই, এই বাচ্চাটা কি আপনার? হ্যাঁ আমার। আপনি কে? আমার নাম প্রিন্স, আমি আমার ক্লাসমেট রুমাকে দেখতে এসেছি। রুমা, ওকে ঘরে নিয়ে যাও, আমি এখনই খাবার আনতেছি। বাহ, তুমি তো অনেক বড় লোক হয়ে গিয়েছো। তুমি কি বিয়ে করেছো? আমি তো ভাবতেই পারি নাই তুমি এত তাড়াতাড়ি বিয়ে করে নিবে। তুমি তো একটা ভীতু পুরুষ, তোমার সাথে কে বিয়ে করবে? আঙ্কেল, এটা কি আপনার গাড়ি? হ্যাঁ বাবু, এটা আমার। আমি কি আপনার গাড়িতে বসতে পারি? হ্যাঁ, বসো না। মা, উনি যদি আমার বাবা হতো তাহলে তো ওই গাড়িতে আমি প্রতিদিনই চড়তাম। ঠিক আছে, তাহলে তোমরা থাকো, আমি যাচ্ছি। তার আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।